আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা মানুষ না পিশাচ। আমাদের বাড়ি যে গ্রামে, তার ক্রোশ দুয়েক তফাতেই গঙ্গা। কাজেই গায়ে কোনো লোক মারা গেলে গঙ্গার ধারে নিয়ে গিয়েই মরা পোড়ানো হতো। সেবারে ভোলার ঠাকুমা যখন মারা পড়ল, তখন আমরা পাড়ার জন পাঁচেক লোক মিলে মরা নিয়ে শ্মশানে চললাম। শ্মশানে পৌঁছাতেই বেজে গেল রাত 12টা। পাড়া গায়ের শ্মশান যে কেমন ঠাঁই, শহরের বাসিন্দারা তা বুঝতে পারবে না। এখানে গ্যাসের আলোও নেই, লোকজন আর গোলমালও নেই। অনেক গাঁয়েই শ্মশানে কোনো ঘরও থাকে না। খোলা নির্জন জায়গা, চারিদিকে বন জঙ্গল। প্রতি পদেই হয়তো মরার মাথা আর হাড় মারিয়ে চলতে হয়। রাতে সেখানে গেলে খুব সাহসীরও বুক রীতিমতো দমে যায়। আমাদের গায়ে শ্মশান ঘাটে একটা হেলে পড়া দরজা ভাঙা কোঠাঘর ছিল। তার মধ্যেই গিয়ে আমরা মরা নামিয়ে রাখলাম। পাড়াগাঁয়ের শ্মশানে চিতার জ্বালানি কাঠ তো কিনতে পাওয়া যায় না, কাজেই তার আশেপাশের বন জঙ্গল থেকে কাঠ কেটে আনতে হয়। ভোলা বলল, আমি মরা আগলে থাকি, তোমরা সকলে কাঠ আনো গে যাও। আমি বললুম, একলা থাকতে পারবে তো? ভোলা যেমনই ডানপিটে, তার গায়ের জোরও ছিল তেমনই বেশি। সে অবহেলার হাসি হেসে বলল, ভয় আবার কি, যাও যাও, দেরি করো না। আমরা 5 জনে জঙ্গলে ঢুকে কাঠ কাটতে লাগলাম। একটা চিতা জ্বালাবার মতো কাঠ, সে তো আর বড় অল্প কথা নয়। কাঠ কাটতেই লেগে গেল প্রায় 2.5 ঘন্টা। বুঝলাম আজ ঘুমের দফায় ইতি। মরা পোড়াতেই ডেকে উঠবে ভোরের পাখি। সকালে জঙ্গল থেকে বেরিয়ে শ্মশানের দিকে যাচ্ছি, এমন সময় আমাদের একজন বলে উঠল, ওই দেখো, দেখো, শ্মশানের ঘরের মধ্যে কিরকম আগুন জ্বলছে। তাই তো, সত্যিই ঘরের ভেতর তাও তাও করে আগুন জ্বলছে। অত্যন্ত আশ্চর্য হয়ে আমরা তাড়াতাড়ি এগিয়ে চললাম। ঘরের কাছ বরাবর আসতেই লণ্ঠনের আলোতে দেখলাম মাটির ওপরে কি একজন উপুড় হয়ে পড়ে আছে। লোকটাকে উল্টে ধরে লণ্ঠনটা তার মুখের কাছে নামিয়ে দেখলাম সে আর কেউ নয়, আমাদেরই ভোলা। তার মুখ দিয়ে গেঁজা উঠছে, সে একেবারে অজ্ঞান হয়ে গেছে। ভোলা এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর ওখানে ঘরের ভেতরে আগুন জ্বলছে। এ কেমন ব্যাপার! সকলে হতভম্ব হয়ে ঘরের দিকটায় ছুটে গেলাম। কাছে গিয়ে দেখি ঘরের দরজার কাছটায় কে তাল তাল মাটি এনে ঢিপির মতো উঁচু করে তুলেছে। আরও খানিকটা উঁচু হলেই দরজার পথ একেবারেই বন্ধ হয়ে যেত। এসব কি কাণ্ড কিছুই বুঝতে না পেরে আমরা ঘরের ভেতর উঁকি মেরে দেখলাম এক কোণে এক রাশ কাঠ দাউ দাউ করে জ্বলছে। একটা কাঁচা মাংস পোড়ার বিশ্রী গন্ধ উঠছে, আর কোথাও মরার কোনো চিহ্নই নেই। ভয়, বিস্ময় আর দুশ্চিন্তায় আচ্ছন্ন হয়ে আমরা আবার ভোলার কাছে ফিরে এলুম। তার মুখে ও মাথায় অনেকক্ষণ ধরে ঠান্ডা জলের ঝাপটা দেওয়ার পর সে আস্তে আস্তে চোখ খুলল। তারপর উঠে বসে সে যা বলল তা হচ্ছে, তোমরা তো কাঠ কাটতে চলে গেলে, আমি মরা আগলে বসে রইলাম। খানিকক্ষণ এমনি চুপচাপ বসে থাকতে থাকতে আমার কেমন একটা তন্দ্রা এলো। চোখ বুজে ঢুলছি, হঠাৎ ধপ করে কি একটা শব্দ হলো। চমকে উঠে আমি চারিদিকে চেয়ে দেখলাম, কিন্তু কোথাও কাউকে দেখতে পেলাম না। আমারই মনের ভুল ভেবে খাটের পায়াতে মাথা রেখে আবার আমি ঘুমানোর চেষ্টা করলাম। খানিকক্ষণ পরে আবার সেই থপ করে শব্দ। এইবার আমার সন্দেহ হলো হয়তো মরার লোভে বাইরে শিয়াল টিয়াল কিছু এসেছে। এই ভেবে আর চোখ খুললাম না। এমনি ভাবে আরো খানিকটা সময় কেটে গেল। ওদিকে সেই ব্যাপারটা সমানেই চলছে। মাঝে মাঝে সব স্তব্ধ, আর মাঝে মাঝে থপ থপ করে শব্দ। শেষটা জ্বালাতন হয়ে আমি আবার চোখ চাইতে বাধ্য হলাম। কিন্তু এ কি, ঘরের দরজার সামনেটা যে মাটিতে প্রায় ভর্তি হয়ে উঠেছে। আর একটু পরেই আমার বাইরে যাওয়ার পথ যে একেবারে বন্ধ হয়ে যাবে। কে করলো এমন কাজ? এই তো যে সে কথা নয়। আমার ঘুমের ঘোর চট করে কেটে গেল। সেই কাঁচা মাটির পাঁচিল টপকে আমি তখনই বাইরে বেরিয়ে পড়লাম। চাঁদের আলোয় চারিদিক ধপধপ করছে। ঘর আর গঙ্গার মাঝখানে চড়া। এদিক ওদিক চাইতেই দেখলুম খানিকটা তফাতে একটা ঝাঁকড়া চুল লোক
হেঁট হয়ে এক মনে দুই হাতে ভিজে মাটি খুঁড়ছে। বুঝলাম তারই এই কাজ, কিন্তু এতে তার লাভ কি? লোকটা পাগল নয় তো? ভাবছি, এদিকে সে আবার একতাল মাটি নিয়ে ঘরের দিকে অগ্রসর হলো। মস্ত লম্বা চেহারা, মস্ত লম্বা চুল আর দাড়ি, একরকম উলঙ্গ বললেই হয়। পরনে খালি এক টুকরো কপেন। সে মাথা নিচু করে আসছিল, তাই আমাকে সে দেখতে পেল না। কিন্তু সে কাছে আসা মাত্রই আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম। সে তখন মুখ তুলে আমার দিকে চাইল। উফ, কি ভয়ানক তার চোখ! যেন ঠিক বড় বড় দুখানা কয়লা তপ তপ করে জ্বলছে। এমন জ্বলন্ত চোখ আমি জীবনে কখনো দেখিনি। ভয় ভয় জিজ্ঞাসা করলুম, কে কে তুমি? উত্তরে মাথার ঝাঁকড়া চুলগুলো ঝাঁকুনি দিয়ে নেড়ে সে এমন এক ভুতুড়ে চিৎকার করে উঠল যে আমার বুকের রক্ত যেন বরফ হয়ে গেল। মহা আতঙ্কে আমি প্রাণপণে দৌড় দিলাম, কিন্তু বেশি দূর যেতে না যেতেই অজ্ঞান হয়ে পড়লাম। তারপর আমার আর কিছু মনে নেই। ভোলার কথা শুনে বুঝলাম সে লোকটা পিশাচ ছাড়া আর কিছুই না। দুষ্টু প্রেতাত্মারা সুবিধা পেলেই মানুষের মৃতদেহের ভেতরে ঢুকে তাকে জ্যান্ত করে তোলে। মরা মানুষ এইভাবে জ্যান্ত হলেই তাকে পিশাচ বলে। এইরকমই কোনো পিশাচ ভোলার ঠাকুমার দেহকে আগুন জেলে আধপোড়া করে খেয়ে গেছে। ভোলাকেও নিশ্চয়ই সে ফলার করবার ফিকিরে ছিল, কিন্তু আমরা ঠিক সময় এসে পড়াতেই ভোলা এই যাত্রায় কোনোভাবে বেঁচে গেল। সেবারে আর আমাদের মরা পোড়াতে হলো না। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।